দেখ, ফার্স্টে আমি শুরু করছি ফাংশন দিয়ে, ঠিক আছে, বেসিক থেকে একেবারে। তো ফাংশন কি? ফাংশন হচ্ছে তোর এমন একটা ব্লক অফ কোড যেটা তোর হেল্প করে ইন হোয়াট, কোড রিইউজেবিলিটিতে। কোড রিইউজেবিলিটিতে হেল্প করবে। আর কি করে, তোর রিডান্ডেন্সি রিডিউস করে। রিডান্ডেন্সি মানে কোনো জিনিসকে আমি বারবার ইউজ করার থেকে আমি ধর একবারই একটা ফাংশন কল করে দিলাম, ব্যাস। মানে ধর সাপোজ মাল্টিপ্লিকেশনের কোড করবো, ঠিক আছে, এবার ধর আমার পুরো যে প্রোগ্রামে আমাকে ধর 3-4 বার মাল্টিপ্লিকেশনের কোড ইউজ করতে হবে। তো তার থেকে বেটার এটা হতে পারে যে আমি একটা মাল্টিপ্লিকেশনের ফাংশন বানিয়ে দিলাম, বা যখন আমার দরকার জাস্ট মাল্টিপ্লাই, ফাংশনটার নেম ধর দিলাম মাল্টিপ্লাই, জাস্ট ফাংশনটার নেম কল করলাম, ফাংশনটার কাজ হয়ে গেল, ঠিক আছে। অনেক বেটার, আমার কোডের লাইন্সগুলো অনেক কমে যাচ্ছে, এক্সিকিউশন আরও ফাস্টার হবে, ঠিক আছে। যত তোর কম কোড লাইন্স হবে তত এক্সিকিউশন ফাস্টার হবে। ফাংশন দেখতে কীরকম হয়, ধর ইন্ট মাল্টিপ্লাই, ঠিক আছে, এটাকে বলে ফাংশন ডিক্লারেশন বা গ্লোবাল ডিক্লারেশন, ঠিক আছে। এবার তুই তোর মেন ফাংশনটা ধর লিখলি, এবার অলরেডি তুই মেন ফাংশানে কাজ করে হচ্ছিস, কারণ মেনের মধ্যে লিখছিস মানে মেন ফাংশন, ঠিক আছে। তাহলে এবার আমি একটা ইন্টিজার ভ্যালু নিলাম, ইন্ট a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20, c ইকুয়াল টু, ধর আমি একটা ফাংশন বানাবো, তার নাম দেবো ধর মাল, এসে ডিক্লেয়ার করেছি। আর ধর দুটো ভেরিয়েবল আমি পাস করালাম, a আর b, এটাকে আমি প্রিন্ট করাবো %d c, সিতে ভ্যালুটা স্টোর হবে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা সিতে স্টোর হবে। তাহলে এই জিনিসটাকে আমি বলছি, এই যে দেখ ফাংশন কল, এটাকে বলছি। এবার আমি ফাংশনটা লিখবো, নিলাম ইন্ট রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু এক্স মাল্টিপ্লাই ওয়াই, রিটার্ন রেজাল্ট। তার মানে কি, মেন কাজটা ফাংশনের ব্লকেই হবে, ঠিক আছে। আর এটাকে আমরা বলি ফাংশন বডি। হয়ে গেল। তাহলে কি হচ্ছে, তোর ফার্স্টে ও মেন ফাংশন দেখছে, মেন ফাংশন লাইন বাই লাইন রিড করছে, করে দেখলো এখানে ফাংশন কল দিয়েছে, দুটো ভ্যালু পাস হলো, এ মানে কত 10, বি মানে কত 20, ঠিক আছে। এবার ফাংশন কল হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে চলে এলো। তাহলে এখানে এসে কী হলো, একটা রেজাল্ট বলার ভেরিয়েবল আছে, রেজাল্ট ভেরিয়েবলে কী কী আসছে এখন, তাহলে এক্সের ভ্যালু কত তোর 10, ওয়াইয়ের ভ্যালু কত 20, তাহলে 10 × 20 কত 20 হবে এটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে রিটার্ন রেজাল্ট করে দিল। এবার এই যে রিটার্ন রেজাল্টটা, এই রিটার্ন রেজাল্টটা ও সিতে স্টোর করলো, সিতে স্টোর করার পর যেই আমরা প্রিন্ট সি করাচ্ছি, তাহলে অ্যান্সার ফাইনাল আউটপুট কত আসছে, তো 20, ঠিক আছে। আচ্ছা, এই যে ফাংশনের মধ্যে, ফাংশনের বডির মধ্যে যে ভেরিয়েবলসগুলো ইউজ হবে, অলওয়েজ সেই ভেরিয়েবলসগুলো লোকাল ভেরিয়েবল থাকে, ঠিক আছে। মানে এই যে রেজাল্ট ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল, ওয়াই ভেরিয়েবল, এরা লোকাল টু দিস ফাংশন অনলি, তুই এই ফাংশনের বাইরে কোথাও এদের ইউজ করতে পারবি না, ঠিক আছে। আচ্ছা, এইগুলোকে আমরা ফর্মাল আর্গুমেন্টও বলে থাকি, ঠিক আছে। আর যেগুলোকে আমরা পাস করাচ্ছি তাদেরকে আমরা অ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, ঠিক আছে, নামগুলো জাস্ট জেনে রাখ। আর এই যে ডিক্লারেশানটাকে, এটা আমরা ফাংশন প্রোটোটাইপও বলি, ঠিক আছে, ফাংশন প্রোটোটাইপ। এটা হচ্ছে ওয়ার্ড ফ্লো ফাংশনের। ফার্স্টে কী হয়, মেন ফাংশন কল হয়। সবসময় মনে রাখবি তোর প্রোগ্রামে ফার্স্টে মেন ফাংশন এক্সিকিউশন হবে। তো মেন ফাংশানে গিয়েও ফাংশন কল পেলো, ফাংশন কল যেই হলো সঙ্গে সঙ্গে ফাংশন অ্যাক্টিভেশন হয়ে গেল, ঠিক আছে। তাহলে ফাংশন কলে এসে কী করলো, যে আর্গুমেন্টসগুলো ছিল, ঠিক আছে, সেই অনুযায়ী লোকাল ভেরিয়েবল দেখে নিল,
দেখে নিলে ও রিটার্ন অ্যাড্রেস করে দিল, এবার যেটা আমি একটা কোনো ভেরিয়েবলে স্টোর করছিলাম, মানে দিস পার্ট, এই যে রিটার্ন অ্যাড্রেসটা আমি এখানে স্টোর করে নিলাম। দিয়ে ফাইনালি ফাংশান কাজ হয়ে গেল। যেই ফাংশানের কাজ হয়ে গেল সঙ্গে সঙ্গে ফাংশান ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মানে আমার যে ধর স্ট্যাক ফ্রেম থাকে, এরকম একটা ধর সাপোজ ধরে নে এরকম স্ট্যাক আছে, মানে এখানে ফাংশান 1 ধর ফাংশান 2, এটা ধর ফাংশান 1 ধর ফাংশান 2, যেই ফাংশানের কাজ শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে যেই ফাংশানটা ডিলিট হয়ে গেল এই পুরো স্ট্যাক ফ্রেম থেকে।